এখন হাদিস শোনেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের সব দিয়েছেন, দুনিয়া আমাদের যা লাগবে আল্লাহ সব দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দিয়ে দেখতেছেন যে আমরা কেমন আমল করি, আমাদের আমলের স্বচ্ছতা, ঠিক মতো আমল করতেছি কিনা এটা কে দেখতেছেন? আমাদের অন্য কারো দেখার দরকার নাই। ওই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে অত্র এরিয়া, এই এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লেখে না? আর আমার আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন পুরা দুনিয়া আল্লাহর কুদরতি নজর দ্বারা নিয়ন্ত্রিত। কি বলেন না বাবা? পুরা দুনিয়া আল্লাহ তাআলা কি দিয়ে নিয়ন্ত্রিত? আল্লাহ তাআলা দেখতেছেন আমাকে। সুতরাং সিসি ক্যামেরার ভয়ে আপনি যদি কাজের থেকে বিরত থাকতে পারেন, খারাপ কাজ থেকে, তো আল্লাহর ভয়েও আপনাকে আমাকে ওই খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। থাকা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ফজরের নামাজের আগে দেখবেন ঘুম ভেঙে যাবে। অন্তরে আল্লাহর ভয় থাকলে জোহরের নামাজ সহজ হয়ে যাবে। অন্তরে আল্লাহর ভয় আছে, পর্দা করা সহজ হয়ে যাবে। অন্তরে আল্লাহর ভয় আছে, দেখবেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করা সহজ হয়ে যাবে। অন্তরে আল্লাহর ভয় আছে, আপনার মেয়ে, আপনার ছেলে, এগুলোকে দিনের লাইনে চালানো আপনার জন্য সহজ হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য অনেক কিছু করা এটা সহজ হয়ে যায়। আমি ওই যে গত 1-2 দিন আগেই হবে বলতেছিলাম যে একজন মানুষের সামনে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে, মালাকুল মউত, তো সে বোঝে যে এখন আমার মৃত্যু হবে। তো সে তখন কি বলে জানেন? লাইন আখরতানি ইলা আজালিন করিম, বলে আমারে অল্প একটু সময় যদি দেন, অল্প। তো বলে অল্প সময় দিলে কি করবা? তো এখন তো সে জান্নাত জাহান্নাম দেখতেছে, বুঝতেছে দুনিয়ায় থাকতে পারবো না। তো বলে যে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি একটু সদকা করব, দান করব, আমি ঈমান আমল ঠিক করব, ভালো হব, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। কিন্তু হায়াত শেষ হয়ে গেলে, মালাকুল মউত চলে আসলে আর সুযোগ দেওয়া হবে না। তো আপনাদের কাছে আমার দাবি থাকবে, হায়াত মউতের কথা তো বলা যায় না, আসি আর নাই, সবসময় অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলবেন। চলবেন তো ইনশাআল্লাহ? তার মানে আল্লাহর ভয় নিয়ে চলার অর্থ হলো আল্লাহর হুকুম মানবো, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবো। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলতে পারি, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ওই যে কাফন চোরের ঘটনা শোনালাম, এই বেচারের মতো আল্লাহ আমারও মাফ করে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। ত্রুটি বিচ্যুতি হয়েই যায় শয়তানের দোকায়, কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে তওবা করারও সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এছাড়া আমরা যে সমস্ত মানে কবর থেকে বাঁচার জন্য আমরা যা করি, এগুলি আসলে যথেষ্ট না। কবরের আযাব থেকে বাঁচার জন্য এখন আমরা যা করি, এর কোনটা যৌক্তিক? আমার তো কিছু মনে হয় না। কবর পাকা করে কেউ কবরের আযাব থেকে বাঁচার জন্য এমন কিছু কাজ করতেছেন যে কাজগুলি কোনোভাবেই কবরের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেটা বলেছেন, এটা কোনো আলেমের কথা না, কোনো মুফতির কথা না, মুহাদ্দিসের কথা না। জান্নাতি মানুষ হতে হলে কবরে যাব আল্লাহর ভয় নিয়ে। কার ভয় নিয়ে? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মন চাহি জিন্দেগি চালাবো না, আমরা আমাদের জীবনটাকে রব চাহি জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। রবের হুকুম অনুযায়ী চলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর মানুষের ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে, এই দিকটা সামনে নিয়েই মাদ্রাসাগুলো হয়। মাদ্রাসায় যে এখন কিছু কিছু মানুষ আমাদের দেশে সুযোগ